নমস্কার বন্ধুরা, আবারও চলে এলাম আবহাওয়ার একটি নতুন আপডেট নিয়ে। বঙ্গোপসাগরে যে নিম্নচাপটি তৈরি হয়েছিল সেটি এই মুহূর্তে রাজস্থানে অবস্থান করছে। এই নিম্নচাপটি আস্তে আস্তে কোন দিকে সরে যাবে সেটাও আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। এই যে নিম্নচাপটি রয়েছে সেটি কিন্তু রাজস্থানের মধ্যেই কিন্তু সোমবার পর্যন্ত থাকছে, আপনারা দেখতে পাচ্ছি। তারপর কিন্তু সেটি পাকিস্তানের দিকে আস্তে আস্তে সরে যাওয়ার সম্ভাবনা রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। সেটি কিন্তু সোমবার রাত থেকে বা মঙ্গলবারের মধ্যেই সেটি পাকিস্তানে প্রবেশ করে যাওয়ার সম্ভাবনা রয়েছে এই নিম্নচাপটি। তো এদিকে আমরা চলে আসবো পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দিকে। আজ পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে কেমন ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং আগামী 4 থেকে 5 দিনের মধ্যে কেমন ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে, সব কিন্তু এই ভিডিওর ডিটেলসে আমরা জানবো। তো এখানে আমরা চলে এসেছি সরাসরি রবিবার। আজ পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলার আবহাওয়ার খবর আমরা দেখব। তার সঙ্গে আগামী 4 দিনে প্রত্যেকটা জেলায়, দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলা, উত্তরবঙ্গের প্রত্যেকটা জেলা, তার সাথে বাংলাদেশের ঢাকা, খুলনা, বরিশাল সমস্ত যে শহরগুলি আছে সমস্ত শহরগুলিতে আমরা দেখব যে কত মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে আগামী 4 দিনের ভেতরে। ভিডিওটি কিন্তু অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার আগে দেখার জন্য। তো বঙ্গোপসাগরে কবে নতুন নিম্নচাপ তৈরি হবে সেটিও কিন্তু আমরা এই ভিডিওর মাধ্যমে জানবো। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তো আজ রবিবার, আজ কোথায় কেমন ঝড় বৃষ্টি হবে সেদিকে আমরা চলে যাচ্ছি। আজ সকাল থেকে উত্তরবঙ্গে যদি আমরা দেখি এই মুহূর্তের যে রাডার, এই মুহূর্তে কোথায় কেমন বৃষ্টিপাত চলছে আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। মেঘের কেমন পরিস্থিতি রয়েছে এই মুহূর্তে। বেশিরভাগ মেঘ কিন্তু বাংলাদেশের দিকে রয়েছে এবং বাংলাদেশের ঢাকা, ময়মনসিংহ, সিলেট, তার সঙ্গে চট্টগ্রাম, চিমিল্লা এইসব যে জায়গাগুলি রয়েছে এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি এবং কিছু জায়গায় ভারী বৃষ্টিপাতও হচ্ছে এই জায়গাগুলির মধ্যে। এবং বাকি যে বাংলাদেশের কিছু অংশ যেমন বরিশাল, খুলনা, রাজশাহী, এখানে কিন্তু আংশিক মেঘলা আকাশ এবং ছিটেফোঁটা বৃষ্টিপাত কিন্তু চলছে। এবং মেঘটি কিন্তু আস্তে আস্তে পশ্চিমের দিকে সরছে, আপনাদের একটু দেখিয়ে দেবো। এই যে পশ্চিমের দিকে কিন্তু আস্তে আস্তে মেঘটি কিন্তু সরে আসছে এবং পশ্চিমবঙ্গের দিকে কিন্তু আস্তে আস্তেই মেঘটি কিন্তু প্রবেশ করার সম্ভাবনা রয়েছে। বা কখন এই বৃষ্টিপাত শুরু হবে, পশ্চিমবঙ্গেও এই মেঘের ফলে বৃষ্টিপাত হতে পারে, হালকা মাঝারি বৃষ্টিপাত পশ্চিমবঙ্গ এই মেঘটির ফলে কিন্তু হতে পারে। তো আমরা দেখে নেব যে কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজ সারাদিন কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে চলে যাচ্ছি আমরা। বৃষ্টি বজ্রতে যাবো না, আমরা মেঘ মারাতে চলে যাচ্ছি সরাসরি এবং চলে যাচ্ছি আমরা 10টা থেকে 12টার মধ্যে। যদি আমরা যাই 10টা থেকে 12টার মধ্যে চলে যাবো আমরা। 10টা থেকে 12টার মধ্যে খুবই অল্প পরিমাণে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। হালকা বৃষ্টিপাত হতে পারে কলকাতার কিছু অংশে এবং বাকি যে জায়গাগুলো সেগুলো কিন্তু পরিষ্কার আবহাওয়ারই পূর্বাভাস থাকছে এই মুহূর্তে যে আপডেটে। এবং উত্তরের আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং, উত্তর দিনাজপুর এখানে কিন্তু হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। বাংলাদেশের রংপুর, ঢাকা, খুলনা, বরিশাল এখানে হালকা বৃষ্টিপাত হতে পারে, কিন্তু মেঘলা আবহাওয়ার পূর্বাভাসটাই বেশি রয়েছে। আংশিক মেঘলা আকাশ হয়ে থাকার পূর্বাভাসটাই বেশি রয়েছে, এখানে কিন্তু বৃষ্টির সম্ভাবনা খুবই কম রয়েছে 10টা থেকে 12টার মধ্যে। আমরা দুপুরে চলে যাব। দুপুর 12টা থেকে 3টের মধ্যে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা খুব কম রয়েছে দক্ষিণবঙ্গে। হালকা মাঝারি বৃষ্টিপাত দু একটি জায়গায় হতে পারে, বজ্র বিদ্যুৎ সহ যে দু একটি জায়গায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। বেশিরভাগ জায়গায় কিন্তু বৃষ্টিপাত হবে না এবং বাংলাদেশেও কিন্তু একই রকম পরিস্থিতি, বেশিরভাগ জায়গায় বৃষ্টিপাত হবে না, দু একটি জায়গায় বজ্রবিদ্যুৎ সহ কিছুক্ষণের জন্য বৃষ্টিপাত আসতে পারে। উত্তরবঙ্গের দিকে আমরা চলে যাব। উত্তরবঙ্গে কেমন বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে সেদিকে আমরা চলে যাব। উত্তরবঙ্গে দুপুর 12টা থেকে 3টের মধ্যে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে এবং আলিপুরদুয়ার, কোচবিহার এখানে কিন্তু হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পং এখানে কিন্তু হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে। মালদা, তার সঙ্গে মুর্শিদাবাদে হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। বাকি যে দক্ষিণবঙ্গের জেলাগুলি রয়েছে বা বাংলাদেশের জেলাগুলি রয়েছে সেখানে কিন্তু হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা চলে যাবো রাতের দিকে। রাতের দিকে বৃষ্টিপাত বাড়ছে, উত্তরবঙ্গে বৃষ্টিপাত বাড়ছে। রাত 10টার পর থেকে 11টার মধ্যেই বৃষ্টিপাত শুরু হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এখানে সিলেট এবং ময়মনসিংহের বেশ কিছু জায়গায় মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে, দু একটি জায়গায় ভারী বৃষ্টিপাত হতে পারে। উত্তরবঙ্গের প্রায় প্রত্যেকটা জেলাতেই যেমন আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং, তার সঙ্গে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরের কিছু অংশে মাঝারি ভারী বৃষ্টিপাত হতে পারে। বিশেষ করে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আলিপুরদুয়ার, কোচবিহারে রয়েছে। দার্জিলিংয়েতেও থাকছে ভারী বৃষ্টির সম্ভাবনা রাতে। খুব ভারী বৃষ্টি হবে না, মাঝারি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু বেশি থাকছে। এখানে আপনাদের দেখিয়ে দিচ্ছি যে
দক্ষিণবঙ্গে কবে বৃষ্টিপাত আসছে? উত্তরবঙ্গে আপনাদের লাগাতার বৃষ্টিপাত চলছে, হালকা মাঝারি কখনো একটু ভারী। কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টি কবে থেকে আসছে সেদিকে আমাদের চলে যাবো, আপনাদের নিয়ে যাচ্ছি সেদিকেই। উত্তরবঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন কখনো মাঝারি বৃষ্টি কখনো ভারী বৃষ্টি আসছে, কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টি কবে আসবে, ঝেঁপে কবে বৃষ্টি আবার নামতে চলেছে দক্ষিণবঙ্গে আগামী বৃহস্পতিবার কিছুটা বৃষ্টির সম্ভাবনা থাকবে। বৃহস্পতিবার এগারোই আমরা চলে যাচ্ছি এখানে বৃহস্পতিবার 11 সেপ্টেম্বর কিন্তু এখানে বৃষ্টিপাতের আবারও সম্ভাবনা একটি থাকছে, হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন বৃষ্টিপাত আবারও শুরু হতে পারে, বৃহস্পতিবার থেকে কিছুটা বাড়তে পারে বৃহস্পতিবার এবং শুক্রবার যদি আমরা যাই শুক্রবারও এই বৃষ্টিপাত থাকছে এবং শুক্রবার কিছু জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। তার মানে কিন্তু বৃহস্পতিবার থেকে আবারও বৃষ্টিপাত আসছে, বৃহস্পতিবার 11 সেপ্টেম্বর থেকে আবারও বৃষ্টিপাত আসতে চলেছে। শনিবারও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে, আপনারা দেখতে পাচ্ছেন হালকা মাঝারি বৃষ্টিপাত শনিবার। কিন্তু আগামী এই 3 থেকে 4 দিন, যেমন আজ শনিবার, আজ রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার পর্যন্ত হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। দু একটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টিপাত হবে। তাছাড়া কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা আগামী যে 3-4 দিনে কিন্তু নেই, বৃহস্পতিবার থেকে আবারও বৃষ্টিপাত আসতে চলেছে। তো আগামী দিনে আবারও কবে নিম্নচাপ তৈরি হবে সেদিকে আমরা চলে যাচ্ছি। বঙ্গোপসাগরে কবে আবারও নিম্নচাপ তৈরি হওয়ার একটি সম্ভাবনা রয়েছে। এই যে একটি নিম্নচাপ কিন্তু তৈরি হচ্ছে, কিন্তু সেটি কিন্তু পশ্চিমবঙ্গ থেকে অনেকটাই দূরে তৈরি হচ্ছে এবং এর ফলে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা যেটি রয়েছে সেটি কিন্তু মধ্য ভারতের দিকে কিন্তু থাকবে। পশ্চিমবঙ্গ বা বাংলাদেশে কিন্তু এর প্রভাব খুব একটা পড়বে না। এই যে এখানে কিন্তু একটা নিম্নচাপ তৈরি হওয়ার একটা সম্ভাবনা রয়েছে, এরকম জায়গাটি নিম্নচাপ তৈরি হবে, সেই কিন্তু আস্তে আস্তে মধ্য ভারত বা দক্ষিণ ভারতের দিকে এগিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। পশ্চিমবঙ্গে এর প্রভাব পড়বে না বললেই চলে, হালকা বৃষ্টিপাত কিছু জনের জন্য এমনি কিন্তু হতে পারে। তো আগামী 4 দিনে কত মিলিমিটার বৃষ্টিপাত হবে সেদিকে আমরা চলে যাব। আগামী 4 দিনে কত মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেদিকে আমরা চলে যাচ্ছি। আজ রবিবার থেকে আগামী 24 ঘন্টায় আপনারা দেখতে পাচ্ছেন কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা কোথায় কেমন রয়েছে। সবথেকে বেশি বৃষ্টিপাত কিন্তু রাজস্থানে হওয়ার সম্ভাবনা থাকছে। এই নিম্নচাপটির ফলে সবথেকে বেশি বৃষ্টিপাত রাজস্থানে হওয়ার সম্ভাবনা থাকবে। তো আগামী 24 ঘন্টায় আপনারা দেখতে পাচ্ছেন আগামী 4 দিনে এবং আগামী 8 দিন পর্যন্ত আছে 4 দিনে বৃষ্টির সম্ভাবনা আপনারা দেখতে পাচ্ছেন। দক্ষিণবঙ্গের দিকটা কিন্তু ফাঁকা থাকছে, উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ ভালো রকম থাকছে। কিন্তু যাই আমরা 8 দিনের মাথায় করছি তখন একটু বৃষ্টিপাত আসছে দক্ষিণবঙ্গে, আপনারা দেখতে পাচ্ছেন। কিন্তু 4 দিনের মাথায় খুবই কম বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। আগামী 4 দিনের মাথায় এখানে চলে যাচ্ছি আমরা। আগামী 4 দিনে কলকাতায় যদি আপনাদের বৃষ্টির পরিমাণ দেখাই 4.1 মিলিমিটার, খুবই কম বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে আগামী 4 দিনের ভেতরে। কিন্তু আগামী 8 দিনে মানে আগামী যে 4 দিনের পর তারপরের 4 দিনে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে, কারণ বৃহস্পতিবার থেকে বৃষ্টিপাত আসতে চলেছে। 60 মিলিমিটার এখানে দেখাচ্ছে আগামী 8 দিনের ভেতরে। তো আমরা জেলাগুলিতেও দেখে নেব, এরকমই কিন্তু বৃষ্টির পরিমাণ থাকছে। বাঁকুড়া জেলায় 5.4, পুরুলিয়াতে 9.6, দুর্গাপুর পশ্চিম বর্ধমানে 4.3, বর্ধমানে 1.4, শান্তিপুরে 1 মিলিমিটার, আরামবাগে 1.7, চন্দননগর হুগলিতে 1.9, পাশাপাশি হাওড়াতে আমরা দেখে নেব হাওড়াতে 2 মিলিমিটার, বারুইপুরে 7.5 মিলিমিটার, এখানে হলদিয়াতে 3.8 মিলিমিটার, হলদিবাড়িতে দক্ষিণ 24 পরগনায় 3.1 মিলিমিটার, দক্ষিণ 24 পরগনাতেও 6 থেকে 7 মিলিমিটার আশেপাশে বৃষ্টিপাত হয়, উত্তর 24 পরগনাতে 5.3 এবং নদিয়া জেলাতেও 1.3 মিলিমিটার, খুবই কম বৃষ্টিপাত। কোলাঘাটে 5.4 এবং খড়গপুরে 5.6, এরকম কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে। পূর্ব মেদিনীপুরে 3.4, পশ্চিম মেদিনীপুরে 2.7, এবং কিন্তু বৃষ্টির পরিমাণ থাকতে চলেছে। মালদা জেলায় আমরা চলে যাবো। মালদাতে উত্তরের দিকে যত যাবো আমরা কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ তত পাবো। মালদাতে 23 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত সম্ভাবনা হচ্ছে, মুর্শিদাবাদে 10 মিলিমিটার এবং বীরভূমে দেখে দিচ্ছি, বীরভূমে 7.9 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে আমরা দেখে নেবো, যেমন দক্ষিণ দিনাজপুরে 45 মিলিমিটার আগামী 4 দিনের মধ্যে, 68 মিলিমিটার উত্তর দিনাজপুরে, শিলিগুড়িতে
53 মিলিমিটার, কুচবিহারে 88 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে, জলপাইগুড়িতে 91 মিলিমিটার, আলিপুরদুয়ারে 88 মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে উত্তরে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আগামী 4 দিনের মধ্যে থাকবে। পাশাপাশি আমরা বাংলাদেশের শহরগুলিতেও দেখে নেব, যেমন রংপুরে 70 মিলিমিটার, কালায় 41 মিলিমিটার, ময়মনসিংহে 70 মিলিমিটার, সিলেটে 109 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে, ঢাকাতে 15 মিলিমিটার, চিমিল্লাতে 29 মিলিমিটার, বরিশালে 13 মিলিমিটার, খুলনাতে 2.7, মেহেরপুরে 2.5, রাজশাহীতে 15 মিলিমিটার, কালাপাড়াতে 5.9, মহেশখালী 23 মিলিমিটার এবং চট্টগ্রামে বেশ কিছু জায়গায় 42 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন গোটা যে বৃষ্টির পরিমাণ সেটা কিন্তু উত্তর ভারত বা বাংলাদেশের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের দিকটাই কিন্তু বেশি বৃষ্টিপাত থাকছে, এবং বাংলাদেশের যে পূর্ব ভাগ সেদিকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি থাকছে। তাছাড়া কিন্তু দক্ষিণের দিকে বা সমুদ্র লাগোয়া অঞ্চলগুলিতে বেশি কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে না। এই এরিয়াটায় আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বৃষ্টির সম্ভাবনা 5 থেকে 7 মিলিমিটার বা এর চেয়ে কিছু একটু বেশি হতে পারে, তার বেশি কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা আগামী 4 দিনের মধ্যে থাকছে না। তো সবথেকে বেশি বৃষ্টিপাত আগামী 4 দিনের মধ্যে রাজস্থানে হবে। রাজস্থানের এই যে এখানে কিন্তু 209 মিলিমিটার পর্যন্ত আগামী 4 দিনে 2-1টি জায়গায় বৃষ্টিপাত হতে পারে রাজস্থানে। এবং ভারতের 2-1টি শহরের আমরা দেখে নেব, যেমন নিউ দিল্লিতে 4.3 মিলিমিটার, যোধপুরে 6.7 মিলিমিটার, এলাহাবাদে 14 মিলিমিটার, উড়িষ্যার ভুবনেশ্বরে 15 মিলিমিটার, বিশাখাপট্টনমে 30 মিলিমিটার, হায়দ্রাবাদে 28 মিলিমিটার, নাগপুরে 44 মিলিমিটার, এবং মুম্বাই চলে যাবো, মুম্বাইয়ে 10 মিলিমিটার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো আপনারা দেখে নিলে আগামী দিনে কেমন বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তো বন্ধুরা, এই ছিল আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। ভিডিও ভালো হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার আগে দেখার জন্য।